আসসালামু আলাইকুম। ইসেনশিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন জরুরি হোমিওপ্যাথিক ওষুধসমূহ জরুরি ১০-১৫টি হোমিও ওষুধের নাম এবং তার সাথে প্রধান প্রধান লক্ষণ জেনে আপনি ঘরে ১০-১৫টি হোমিও ওষুধ এমার্জেন্সি হিসেবে রাখতে পারেন এবং প্রয়োজন হলে সময় রাত-বিরাত যখন তখন এই ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। এই ওষুধ কেনার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। তখন ছোটোখাটো ব্যাপারে ডাক্তারের কাছে না গিয়ে হাসপাতাল যাওয়ার ঝামেলা থেকেও বেঁচে যাবেন। প্রতিটি ওষুধ ত্রিশক্তিতে বড়িতে ১ গ্রাম অথবা ২ গ্রাম করে কিনে রাখুন। সাধারণত হোমিও ফার্মেসিগুলো ৫০টার মতো হোমিও ওষুধের শিশি রাখার মতো যথেষ্ট বাক্স পাওয়া যায়। এরকম একটা বাক্স কিনেও আপনি ওষুধের শিশিগুলো রাখতে পারবেন। প্রথম ওষুধ রেকর্ডনাইট নেপেলস। যে কোনো রোগী হোক না কেন, জ্বর, কাশি, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, পেট ব্যথা, হাঁপানি অথবা মাথা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বার্ড ফ্লু, ধরফরানি যদি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকে মারাত্মক রূপে দেখা দেয় অথবা ২-১ ঘন্টার মধ্যে মারাত্মক আকার ধারণ করে, তবে একনাইক ওষুধটি হলো ১ নম্বর ওষুধ। একনাইট ঝড়, তুফান, টর্নেডোর মতো আসে প্রচণ্ড বেগে, কিন্তু ক্ষণস্থায়ী। একনাইটের রোগীর যন্ত্রণা একেবারে অস্থির হয়ে পড়ে এবং রোগের উৎপাত এত বেশি যে তাতে সে মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়ে। রোগের ভাবে সে এখনই মরে যাবে। এ ধরনের লক্ষণ ভয়, মৃত্যুর ভয় এবং আপনার প্রচণ্ড পানি পিপাসা এবং অস্থিরতা এগুলো থাকলে একনাইটের সিমটম মিলে। আরেকটা ওষুধ হচ্ছে বায়োনিয়ার পরে। বায়োনিয়ার প্রধান লক্ষণ হলো রোগীর জিহ্বা, ঠোঁট লাল শুকিয়ে কাঠ হয়ে যায়, প্রচুর পানি পিপাসা থাকে, কিন্তু রোগী অনেকক্ষণ পর পর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে। আবার নড়াচড়া করলে রোগীর কষ্ট হয় বা বৃদ্ধি পায়। রোগীর মেজাজ খুব বিগড়ে থাকে, কখনো কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং পায়খানা শক্ত হয়ে যায়, প্রলাপ বকে, সারাদিন পেশাগত কাজের কথা বলতে থাকে এবং বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলতে থাকে। শিশুরে কোলে নিয়ে তারা বিরক্ত হয় এবং মুখে সব কিছু তিতা লাগে। যে কোনো রোগ হোক না কেন, যদি উপরের লক্ষণগুলো 2টা লক্ষণ মিলে যায় তাহলে বায়োনিয়ার দিবেন। যেমন রোগীর ঠোঁট, জিহ্বা, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, রোগী নড়াচড়া করলে বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য মানে কষা পায়খানা হয় এবং পায়খানা শক্ত হয়ে যায় এবং বিরক্তির ভাব থাকে, তাহলে আপনি বায়োনিয়া ওষুধটা দিতে পারেন। এবং বায়োনিয়া ওষুধ নিউমোনিয়ার জন্য আল্লাহর মধ্যে একটা বিরাট রহমত স্বরূপ। সাধারণত নিম্নশক্তিতে খাওয়ালে, ঘন ঘন খাওয়ালে কয়েকদিনের মধ্যে আপনার উচ্চশক্তিতে খাওয়ানোর দরকার নেই। তো ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আরও হোমিওপ্যাথিক এসেনশিয়াল ওষুধ এবং যে কোনো মানুষ হোমিওপ্যাথি যাতে করতে পারে সে ধরনেরভাবেই বর্ণনা করা হবে, যাতে সে কিছু নিজেই ট্রিটমেন্ট করতে পারে। শুধু শুধু ডাক্তারের কাছে টাকা না দিয়ে নিজে কিছু ওষুধ কিনে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এবং অনেক খরচের হাত থেকে বাঁচতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আগামীতে আরও এরকম এসেনশিয়াল ওষুধ এবং হোমিও ওষুধ সাইড ইফেক্ট নেয়, যেটা মানুষের খুব দরকার, জীবনশক্তি বৃদ্ধি করে। এই হোমিওপ্যাথি ওষুধ সে গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। নেক্সট লাইক দিবেন এবং নেক্সট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।